গরু বাংলা দিয়ে গিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে, কেউ কখনো পুলিশ গায়ে হাত দেয় না, সবাই হিস্সা পেয়ে যাচ্ছে। আমি মেদিনীপুরে থাকি, ঝাড়খণ্ড থেকে আমাদের খড়গপুরের গোয়ালারা দুধ বিক্রি করবে বলে দামি দামি গাই নিয়ে আসে, 50,000 60,000 টাকা একটা গরুর দাম। ঝাড়গ্রামে এলেই ওখানে পুলিশ আটকায়, কাগজ দেখাও, এ দেখাও, ও দেখাও, হয় গরু নামিয়ে নেবে। আপনি ভাবুন গরিব গোয়ালারা যারা সকালবেলায় আমাদের বাড়ি বাড়িতে দুধ পৌঁছে দেয়, আমাদের কচি কচি বাচ্চাদের মুখে দুধ পৌঁছে দেয়, যে মায়ের দুধ পায় না সে ওই গরুর দুধ খায়, যেটা ওই গোয়ালারা গরু পুষেছে। সারা দিন রাত পরিশ্রম করে আমাদের বাড়ির দরজায় সকালবেলা দুধ চলে আসে যাদের, সেই গোয়ালাদেরকে 50-60,000 টাকা গরু নামিয়ে নেয় পুলিশ, দিয়ে ডান্ডা মেরে যা বাড়ি যা। আর নাহলে এক একটা গরুর পিছনে 10,000-20,000 টাকা করে টাকা নেয়, তারপরে গরু ছাড়ে। সেখানে পুলিশ কখনো আর দেখে না কিছু, আর সেখানে এদের গোয়ালাদের আটকাবে যারা লিগালি উত্তরপ্রদেশ বিহার থেকে গরু নিয়ে আসছে লাখ লাখ টাকা খরচা করে, আর যারা বেআইনি ভাবে গরু নিয়ে যাচ্ছে তাদের দিকে তাকাবে না পুলিশ, চলে যায়। তাদের আটকে ছিল আমাদের গোবক্তারা, তাই তাদেরকে জেলে যেতে হয়েছিল। তাদের সম্মানিত করার জন্য আমি এখানে দুর্গাপুরে এসেছি। দুর্গাপূজার সময় এখন 1 মাস আর মাথায় কিছু ঢুকবে না আমাদের, দুর্গাপূজা থেকে কালী পুজো অবধি, তারপরে জগদ্ধাত্রী কার্তিক পুজো চলবে। কিন্তু এই 1 মাস আর এবারে মোটামুটি সেপ্টেম্বর থেকে শুরু হলো, 28 তারিখ থেকে অক্টোবর অবধি, শেষ অবধি 1 মাস চলবে। অনেকে বেড়াতে যাবেন, অনেকে গান বাজনায়, যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, কালকে আমাদের কলকাতার দিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, গাছ পড়ে গেছে সন্ধ্যাবেলা। তার কদিন আগে কলকাতায় যে বৃষ্টি হয়েছে ঐতিহাসিক, জল জমে গেছে, সরকার চুপচাপ, মুখ্যমন্ত্রী থেকে তার মন্ত্রীরা অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, ঝাড়খণ্ড, বিহার, গঙ্গা, অন্য দোষ চাপাচ্ছেন, যেন বৃষ্টিটা ওরা করে দিয়েছে, ওনারা কিছু করবেন না, আর 15 বছর এভাবে চালিয়ে গেলেন। মানুষ দুর্দশায় আছে, বৃষ্টির দিনে বৃষ্টি হবে, ঝড় হবে, কালবৈশাখী হবে, এ তো আমরা ছোটবেলা থেকে দেখে আসি। কিন্তু মানুষ ভরসা করতো কিছু না কিছু সহযোগিতা পাবো, কেন না কেউ থাকবে। এখন ভগবান ভরসায় আছে যে বাবা যেন না হয় বৃষ্টি। তাহলে যাদের ভোট দিয়ে জিতিয়েছি তারা ঘুরেও দেখবে না, তারা কখন ওই সহায়তা আসবে, কেন্দ্র সরকারের টাকা পাঠাবে ক্ষতিপূরণ, সেইটার দিকে তাকিয়ে থাকবে। আমরা খেতে পেলাম কিনা, জল পেলাম কিনা, বাড়িতে বিদ্যুৎ আছে কিনা দেখবে না। তো সেই জন্য পুজোর সময় বৃষ্টি হবে শোনা যাচ্ছে, ভয়ে ভয়ে আছি আমরা, পুজোর না মাটি হয়, বেরোতে পারবো কিনা। অনেকে আগে আগে পুজো দেখবেন, ভাবলেন তাতেও বৃষ্টি, এটা চিন্তার মধ্যে আসি আমরা। কিন্তু মনে হয় মায়ের ইচ্ছায় যেমন ভালোভাবে যাচ্ছে, পুজোটাও ভালো কাটবে, সব জিনিসের মধ্যে সুখ দুঃখ আছে, তাই নিয়ে কাটাবো। জ্যোতিষীরা বলেছিলেন 2025 সালের শুরুতেই যে বছরটা খুব খারাপ যাবে, যুদ্ধ বিগ্রহ, দুর্ঘটনা, ঝড় বৃষ্টি, বন্যা, ভূমিকম্প হবে। আপনি দেখছেন সারা দুনিয়াতে এই সমস্ত ঘটনা হচ্ছে। আমাদের দেশে হিমালয় জুড়ে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, গ্রাম ভেসে যাচ্ছে, শহর ভেসে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, সমস্ত রকম জায়গায় জায়গায় এমন বৃষ্টি হচ্ছে, যেখানে বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি হচ্ছে, নদী নালা উপচে পড়ছে, ঘরদোর বেশি যাচ্ছে। আরো 3টা মাস আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানি না কিভাবে কাটবে। সাবধান থাকুন, প্রকৃতির বিরূপ হলে কিছু করার নেই। আমরা যুগ যুগ ধরে প্রকৃতিকে পুজো করে এসেছি, কিন্তু এখন প্রকৃতিকে দহন শোষণ চলছে সারা দুনিয়া জুড়ে, তার পরিণাম হচ্ছে আর এই ধরনের দুর্যোগ হচ্ছে। কিন্তু দুর্যোগের সময় যদি মানুষ মানুষের কাছে না থাকে, সরকার মানুষের কাছে না থাকে, তাহলে কিন্তু দুর্যোগের দুর্ভোগটা বেড়ে যায়। 1 মাস আগে ঘাটালে বন্যা হয়েছিল, আমরা দেখি 1 সপ্তাহ ধরে জল নামেনি। আবার যদি এরকম হয়ে যায়, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়, ডিবিসির জল আসে, তাহলে নৌকো করে গিয়ে পুজো দেখতে হবে ঘাটালের লোককে। কলকাতায় যদি এই অবস্থা, তাহলে ঘাটাল কি হবে? এই দুরবস্থা চলছে, তার মধ্যে আমরা পুজোতে এসেছি। টিএমসির লোকেরা দেখলাম বড় বড় পুজো করছেন, এখানে পুজো হচ্ছে। আমাকে যেন কার পুজো গো বলে, প্রমোটার টিএমসির পুজো। প্রমোটার আর টিএমসি বলে আলাদা কিছু নেই, প্রমোটার টিএমসি, টিএমসি প্রমোটার। ভালো জগন্নাথ মন্দির হচ্ছে, আপনারা যারা যেতে পারেন না দেখে নেবেন। কিন্তু চিন্তার মধ্যে আছেন ওনারা, কেন? আগে সিবিআইয়ের ভয় ছিল, ইডির ভয় ছিল, এখন এসআইআর এর ভয়। সেটা আবার কি হয়েছে না, নতুন করে ভোটার লিস্ট সংশোধন করবে, বিশেষভাবে ভোটার লিস্ট সংশোধনী হবে, রিভিশন। বিহারে হয়ে গেছে, 54 লক্ষ সিধা সিধা ভোটার বাদ গেছে, সব নিয়ে প্রায় 65 লক্ষ ভোটার বাদ গেছে। 6.5 কোটি ভোটারের মধ্যে 65 লক্ষ, মানে 10% ভুয়ো ভোটার ছিল ওখানে।
আমাদের এখানে আরো বেশি, কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকেছে। এখানে 7.5 কোটি যদি ভোটার হয়, তো এবারেই তো 10% মানে 75 লক্ষ তো হয়েই গেল। আরো 30-40 লক্ষ এক্সট্রা এখানে ওখানে ঝুপড়ি করে বসে আছে। টিএমসি লোকেরা নাম তুলে দিয়েছে রোহিঙ্গাদের। তো 1 কোটি 1.25 কোটি ভোটার যারা টিএমসি ভোট পায়, যদি যেটা বাদ যায় তাহলে তো দোকান বন্ধ। বাজনা বেজে যাবে, পরশু থেকে পুজো। কলকাতায় তো ভিড় শুরু হয়ে গেছে। বৃষ্টির ভয়ে কয়েকদিন লোকে বেরোচ্ছিল না, জলও জমে গেছে অনেক প্যান্ডেলে। তাও গতকাল পরশু থেকে আবার পুজোর ভিড়, প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমি এই সময় এসেছি এই জন্য কোনো রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে আসিনি। সনাতন ঐক্য মঞ্চের যুবকরা হিন্দু সমাজকে সংগঠন করা, হিন্দু সমাজকে রক্ষা করা, হিন্দু তিথি পূজা পাঠ যাতে ঠিকঠাক হয়, নির্বিঘ্নে নির্ভয়ে করতে পারে হিন্দু, তার জন্য আন্দোলন শুরু করেছেন। আমাকে ডেকেছিলেন, এসেছিলাম। কালকে আমরা বগড়াতে কালী মন্দিরে কালী পুজো দিয়ে একসঙ্গে সহভোজ করলাম। আর একটা বড় কারণ ছিল, এখানে কিছু জুঝারু লড়াকু গোভক্ত যুবক, তারা কিছু বেআইনি গরু নিয়ে যাচ্ছিল পাচার করতে, লোকেরা তাদের আটকে ছিল। ফলে পুলিশ তাদের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল 15 জনকে। আমি তারা ছাড়া পেয়েছেন, জামিন পেয়েছেন, তাদের সঙ্গে দেখা করে তাদেরকে সম্মান জানাতে এসেছিলাম। তাদেরকে সম্মান জানালাম, বাকিদেরও জানাবো। সেই ঘটনাটা কেমন করে দেখা